আশা ভোসলে আমাদের ছেড়ে চলে গেলেন। ভীষণই কষ্ট লাগছে। কষ্ট হচ্ছে এই কারণে যে একজন পুরুষ কণ্ঠের শিল্পী হিসেবে আমি কিন্তু কোনোদিনই কোনো পুরুষ কণ্ঠের শিল্পীকে আইডলাইজ করিনি। আমি সারা জীবন যাকে আইডলাইজ করে এসেছি, যাকে ফলো করে এসেছি, তিনি হচ্ছেন আশা ভোসলে। তার কারণ হচ্ছে তার রেঞ্জ অফ মিউজিক, রেঞ্জ অফ তার তার বিস্তৃতি আর কি। তার যে উনি যেভাবে গজল গাইতেন, যেভাবে শাস্ত্রীয় সঙ্গীত গাইতেন, যেভাবে রোমান্টিক গান গাইতেন, তার সাথে যেভাবে উনি পপ গাইতেন, যেভাবে উনি ক্যাবারে গাইতেন, সব ধরনের গানে ওনার এত এত নিখুঁত ওনার পদচারণ, সেটা খুব কম শিল্পীর মধ্যেই দেখা যায়। সারা জীবন ধরে আমি একজন শিল্পীকে দেখেছি যে উনি নিজেকে কিভাবে গ্রো করছেন, কিভাবে উনি অভিনয়ের সাথে কাজ করতেন, তারপরে কিভাবে উনি আর ডি বর্মনের সাথে কাজ করেছেন, এবং তারপরে কিভাবে উনি যতীন ললিতের সাথে কাজ করছেন কিংবা এ আর রহমানের সাথে কাজ করছেন। এই সমস্ত মিউজিকের ধরনের ঘরানা ক্রমাগত পরিবর্তন হয়ে চলেছে, এবং সেখানে সবসময় কিন্তু অবিসংবাদিত একজন বা দু তিনজন শিল্পী তারা একই রকম ভাবে নিজেদেরকে ধরে রাখতে পেরেছেন প্রত্যেক ঘরানার মধ্যে। তার মধ্যে ওয়ান অফ দ্য ফাইনেস্ট হচ্ছেন আশা ভোসলে। ওনাকে মিস করব, কিন্তু আমাদের সবচেয়ে বড় পাওয়া উনি আমাদের সাথে সবসময় থাকবেন।